জয় তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকে আমি আলোচনা করব বিশেষ করে 22শে জুন শনিবার মহাসংযোগ সৃষ্টি হতে চলেছে, অর্থাৎ জগন্নাথ দেবের স্নানযাত্রা জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে। এই পূর্ণিমা অতি শুভ বলে মনে করা হয়, কেননা দেখুন, এই একটি দিনে 3টি শুভ সংযোগ সৃষ্টি হবে। প্রথমত, প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা অতি শুভ। তাছাড়া ওই দিনটি কিন্তু আবার জ্যৈষ্ঠ পূর্ণিমা শনিবার। তাছাড়া ওই দিনে কিন্তু মা কামাখ্যার দেবীর আরাধনা করা হয় এবং আমাবতী আমরা পালন করে থাকি। এই জগন্নাথ স্নানযাত্রার পর থেকে এই কটি রাশির জাতক বা জাতিকাদের ভাগ্য ফিরবে, ভাগ্য চমকাবে, হীরার খনির ঠিকানা এরা পেতে চলেছে। আমি একটি একটি করে রাশি ধরে ধরে বলবো, দেখুন আপনি এই রাশির মধ্যে রয়েছেন কি না। যদি আপনি থেকে থাকেন তাহলে ভিডিওর মাধ্যমে আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরব। এই বিষয়গুলো আপনি যদি মেনে চলতে পারেন, জগন্নাথ দেবের কৃপায় আশীর্বাদে আপনার মন্দা ব্যবসা, বদনাম, অপযশ, শত্রুতার হাত থেকে আপনি মুক্তি পাবেন, অর্থাৎ শত্রু আপনার দিকে পালাবে এবং ব্যবসা প্রাপ্তি ঘটবে, অর্থ প্রাপ্তি, গৃহে সুখ শান্তি প্রাপ্তি। জগন্নাথ দেবের আশীর্বাদ আপনাদের জীবনে আমূল পরিবর্তন করে দেবে। তাছাড়াও এই কটি রাশির জাতক বা জাতিকাদের কিন্তু জগন্নাথ দেবের অতি প্রিয়। তাছাড়াও একত্রে মা কামাখ্যার আশীর্বাদ পেতে চলেছেন, প্রভু জগন্নাথের আশীর্বাদ পেতে চলেছেন। তাছাড়াও আমাবতীর দিন কিন্তু অতি শুভ, কেননা আমরা আমাবতীর দিন কিন্তু প্রত্যেকটি সনাতন ধর্মের মানুষ মেনে থাকি, বিশেষ করে 2.5 থেকে 3 দিন। এই 2.5 থেকে 3 দিন আপনাদের কি কি কাজ করতে হবে এবং কি কি কাজ একদমই করবেন না, সেটাও আমি বলবো। দেখুন বন্ধুরা, বছরে একটি শুভ দিন কিন্তু আমরা পেয়ে থাকি এবং এই দিনটি কিন্তু অতি শুভ। একসাথে 4টি মহাসংযোগ সৃষ্টি হবে। এই 4টি মহাসংযোগ সৃষ্টি হওয়ার ফলে এই 5 রাশির জাতক বা জাতিকাদের জীবনে যা ঘটবে বলে শেষ করা যাবে না। ভিডিওটা সম্পূর্ণ দেখুন, কেননা এই ভিডিওর মধ্যে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরব অবশ্যই আপনার জানার প্রয়োজন রয়েছে এবং জানার দরকার। আমি আজকে যে কথাগুলো বলবো আপনারা লিখে রাখুন। 1 নম্বর ভাগ্যশালী রাশি মেষ রাশি। আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, জগন্নাথ দেবের আশীর্বাদে, মা কামাখ্যার কৃপায় আপনাদের জীবনে পরিবর্তন ঘটবেই ঘটবে, কেননা আপনার না হওয়া কাজগুলো সম্পূর্ণ হবে, শত্রু দমন হবে, গৃহে সুখ শান্তির সমৃদ্ধি আসবে, একাধিক সম্পত্তির মালিক আপনি হতে পারেন, অর্থপ্রাপ্তি, সন্তান প্রাপ্তি। এই যে প্রাপ্তিগুলো, এই প্রাপ্তিগুলো কিন্তু একমাত্র আপনি পেতে চলেছেন প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদে, কৃপায়। তার পাশাপাশি রয়েছে মা কামাখ্যা দেবীর আশীর্বাদ। 2 নম্বর ভাগ্যশালী রাশি সিংহ রাশি। আপনার জীবনে হঠাৎ ভাগ্য চমকাবে। যেই বিষয়গুলো আপনি ভাবেননি, চিন্তা ভাবনা করেননি, দেখবেন আপনার কি ঘটে জীবনে। 22শে জুন শনিবার জ্যৈষ্ঠ পূর্ণিমা, ওই দিনই কিন্তু প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা। বিশেষ করে পুরীতে কিন্তু এই স্নানযাত্রার অনুষ্ঠান আমরা দেখে থাকি এবং এই জগন্নাথ দেবের এই 5টি রাশির জাতক বা জাতিকারা অতি প্রিয়। তাই জগন্নাথ দেবের কৃপা পেতে গেলে এই দিনের থেকে ভালো দিন আর পাওয়া যাবে না।
আপনার না হওয়া কাজগুলো সম্পূর্ণ হবে। যদি আপনি সিংহ রাশির জাতক বা জাতিকা থাকেন, এবং আপনার শত্রু দমন হবে, আপনার একাধিক জায়গার থেকে প্রাপ্তি হবে, অর্থপ্রাপ্তি, সম্পদ প্রাপ্তি, পিতা মাতার সম্পর্ক সুন্দরভাবে দেখা যাচ্ছে আপনার সাথে হতে চলেছে, এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছ থেকে কিন্তু আপনি হেল্প পেতে চলেছেন জগন্নাথ দেবের কৃপায়। 3 নম্বর ভাগ্যশালী রাশি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার লক্ষ্য পূরণ হতে চলেছে। যেই কাজে আপনি হাত দেবেন সেই কাজেই আপনি সোনা পাবেন, অর্থাৎ আপনার ভাগ্য সোনার মতন চমকাবে। শুয়ে থাকা ভাগ্য উঠে দৌড় করবে এবার জগন্নাথের আশীর্বাদে। তাছাড়া যেই টাকা কাউকে দিয়েছেন আপনি রিটার্ন পাননি, সেই টাকা পেতে চলেছেন, এবং মন্দা ব্যবসা সচল হবে। বিদেশ থেকে আপনার প্রচুর অর্থ আসার আগমন দেখা যাচ্ছে, কিংবা আপনি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছিলেন, বিদেশে কাজ করবেন, আপনার কিন্তু বিদেশ থেকে ভালো একটি আর্থিক ভালো অবস্থা দেখা যাচ্ছে। 4 নম্বর ভাগ্যশালী রাশি বৃশ্চিক রাশি। অতি শুভ। এই 22 তারিখের পর থেকে আপনাদের জীবনে যা ঘটবে, হঠাৎ প্রাপ্তি ঘটবে। কেননা এই 5 রাশির জাতক বা জাতিকারা জগন্নাথ দেবের প্রিয় হয়ে থাকে, তাছাড়া মা কামাক্ষার প্রিয় আপনারা। কিন্তু এই জগন্নাথের আশীর্বাদে, মায়ের কৃপায় আপনাদের শত্রু নাশ, কর্ম উন্নতি, অর্থ প্রাপ্তি, গৃহে সুখ শান্তি প্রাপ্তি, এবং একাধিক সম্পত্তির মালিক আপনি হতে চলেছেন। তাছাড়াও পর সম্পত্তি আপনি পেতে চলেছেন, অর্থাৎ পরের সম্পত্তি আপনাকে হয়তো কোনো ব্যক্তি লিখে দেবে। এই ধরনের প্রাপ্তি আপনার দেখা যাচ্ছে। 5 নম্বর ভাগ্যশালী রাশি ধনু রাশি। অতি শুভ। আপনার জীবনে যা ঘটবে, 22শে জুন শনিবার জ্যৈষ্ঠ পূর্ণিমা, এবং প্রভু জগন্নাথ দেবের স্থানযাত্রা। তাছাড়াও মা কামাক্ষার মন্দিরে কিন্তু সেদিনকে ভালো জাঁকজমক করে অনুষ্ঠান করা হয়, এবং ওই দিনে কিন্তু আবার আমাবতী আমরা পালন করে থাকি। তাই অতি শুভ দিন, বছরের শ্রেষ্ঠ দিন জ্যৈষ্ঠ পূর্ণিমা। আপনার একাধিক জায়গার থেকে প্রাপ্তি ঘটবে, সুনাম পাবেন, এবং লোকে আপনাকে ভালোবাসবে, সম্মান করবে, স্নেহ করবে। তাছাড়াও আপনার ব্যবসা বাণিজ্য ভালো আপনার অবস্থা দেখা যাচ্ছে, এবং চাকরি প্রাপ্তি হতে পারে। তাছাড়াও হঠাৎ আপনি অর্থ পেতে পারেন। এইবার বলছি একত্রে এই 5 রাশির জাতক বা জাতিকাদের পূর্ণিমা চলাকালীন কোন কাজটি একেবারেই করা উচিত নয়। যদি আপনি এই কাজটি করেন, তাহলে নিজের হাতে নিজে পায়ে কুড়ুল মারবেন। কারণ দেখুন, আমাদের ভালো সময়ের পাশে কিন্তু খারাপ সময় থাকে, তাই আমাদের বিচার বিশ্লেষণ করতে হয়, খারাপ সময়কে এড়িয়ে যাওয়া, ভালো সময়কে উপভোগ করা। পূর্ণিমা চলাকালীন আপনার গৃহে আমিষ জাতীয় কোনো জিনিস আনবেন না, নিরামিষ আহার গ্রহণ করুন, এবং জগন্নাথ দেবের উপাসনা করুন, আরাধনা করুন। আপনি কি সমস্যার মধ্যে রয়েছেন প্রভুকে জানান। তাছাড়াও ওই দিনে মা কালীর উপাসনা করুন, কেননা ওই দিনকে কিন্তু আমাবতী, বিশেষ করে আমাদের সনাতন ধর্মের প্রত্যেকটি মানুষ কিন্তু আমাবতী আমরা মেনে থাকি। কেউ 2.5 দিন মানে, কেউ 3 দিন মানে, কোনো ব্যক্তি 7 দিন মানে। তাই বিশেষ করে পূর্ণিমা চলাকালীন যতক্ষণ পূর্ণিমা থাকবে, ওই টাইমটা একটু জগন্নাথ দেবের সময় দিন। দেখুন আপনার জীবনে কি ঘটে। আপনারা এই 5 রাশির মানুষ হীরের খনির ঠিকানা পেতে চলেছেন। যদি আপনি জগন্নাথ দেবের উপাসনা করতে পারেন,
ভক্তি করতে পারেন, শ্রদ্ধা করতে পারেন, আপনার মনের সমস্যা বলতে পারেন মনে মনে। দেখুন জগন্নাথদেব অবশ্যই আপনার ডাক শুনবে, আপনার প্রার্থনা শুনবে, আপনার মনের ইচ্ছা পূর্ণ করবে। তাছাড়া ওই দিনকে কিন্তু আপনি কখনোই নিরামিষ ছাড়া অন্য আমিষ জাতীয় কোনো জিনিস আপনি আহার করবেন না। তাহলে বন্ধুরা বোঝা গেল। নমস্কার, আবার দেখা হবে।